কর্মক্ষেত্রে আমাদের পজিশন, আমাদের স্যালারি কেমন হবে সেটা সবসময় নির্ভর করে আমাদের কাজের দক্ষতার উপরে। আমরা কে কতটা দক্ষ তার উপরে নির্ভর করেই আমাদের জব পজিশন অথবা আমাদের স্যালারি ডিপেন্ড করে। তো আজকের ভিডিওটা আমাদের তৈরি হয়েছে আপনার দক্ষতাকে একটু বুস্ট আপ করার জন্য। আজকের ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি আশা করি আপনার কর্মদক্ষতাকে আপনি কয়েক গুণ বুস্ট আপ করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের মূল ভিডিও। আজকের ভিডিওতে আমরা মূলত দেখব ফিল্টার অপশনটা। আমরা কি করি যখন আমাদের কাছে একাধিক বললে ভুল হবে, আমাদের যখন অসংখ্য ডেটা থাকে তখন আমরা সেখান থেকে কিছু স্পেসিফিক ডেটা যদি বা স্পেসিফিক ইনফরমেশন যদি পেতে চাই, সেক্ষেত্রে আমরা নর্মালি কি ইউজ করি, ফিল্টার অপশনটা ইউজ করি। তো ফিল্টার অপশনটা যদি ইউজ করি সেক্ষেত্রে আমাদের কি হয় দেখেন, আমি যদি এই যে আমার কাছে যে ডেটা বা ইনফরমেশনগুলো আছে এটা যদি আমি ফিল্টার করে নিই তাহলে কি হবে দেখেন, আমি এখান থেকে সে কোনো একটা কান্ট্রির ডেটা নিতে চাচ্ছি, সে আমি বেলজিয়ামের যে ডেটাটা আছে সেটা নিতে চাচ্ছি। তো আমি বেলজিয়াম সিলেক্ট করলে আমার কিন্তু বাকি যে ইনফরমেশনগুলো ছিল সেগুলো হাইড হয়ে গেছে, শুধুমাত্র বেলজিয়ামের ইনফরমেশনগুলো পাচ্ছি। তো এই কাজটা যদি এরকমটা হতো যে আমি বেলজিয়ামের ইনফরমেশনগুলোও পাবো, সেই সাথে আমার যে ডেটা ছিল সেগুলোকেও আমি এক সাইডে দেখতে পাবো বা সেগুলোর মতোই থাকবো, বাট আমি ফিল্টার করে বাকি বেলজিয়ামের ডেটাগুলো পেয়ে যাব। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ফিল্টার নামক যে ফাংশনটা আছে, সেই ফাংশনের ব্যবহার করে আমরা এই কাজটা খুব সহজে করে ফেলতে পারি। তো চলুন কিভাবে আমরা সেই কাজটা করব সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমাদের এখানে কন্ডিশনটা দেওয়া আছে কি, যে ফ্রান্স নামক যে কান্ট্রি আছে সেই কান্ট্রির আমরা ভ্যালুগুলোকে আলাদা করে ফেলব। তো ফ্রান্সের ভ্যালুগুলোকে যদি আমি আলাদা করতে চাই সেক্ষেত্রে আমি কি করব, সে এখানে আমার ইনফরমেশনগুলো থাকবে, আমি এখানে ফিল্টার ফাংশনটাকে কল করব। আমি ফিল্টারকে কল করলাম, দেন আমার এখানে কি বলেছে, তো এখানে আমাকে দেওয়া হয়েছে প্রথমেই অ্যারে। আমি অ্যারেটা সিলেক্ট করব, আমার পুরো যে টেবিলটা আছে সেই টেবিলটা সিলেক্ট করব। তো পুরো টেবিল সিলেক্ট করার জন্য আমি কি করলাম, এখানে ক্লিক করলাম, কন্ট্রোল শিফট ডাউন, কন্ট্রোল শিফট রাইট অ্যারে। তাহলে আমার পুরো ডেটাটা সিলেক্ট হয়ে গেল, কন্ট্রোল ব্যাক স্পেস, তাহলে আমি পূর্বে ফিরে যাব। এরপরে আমাকে সেকেন্ডে কি বলেছে, এখানে বলেছে ইনক্লুড। আমি এখন চাচ্ছি কি শুধুমাত্র কান্ট্রি ওয়াইজ আমি এটাকে ফিল্টার করব। তাহলে কান্ট্রি নেম আছে ডি নামক কলামে, তাহলে আমি এখানে কি করব, কমা দিব, কমা দিয়ে ডি নামক যে সেলটা আছে সেইটাকে আমি সিলেক্ট করব, কন্ট্রোল শিফট ডাউন এর। তাহলে আমার ডি নামক কলাম মানে কান্ট্রি নামক কলামটা পুরোপুরি সিলেক্ট হয়ে যাবে। পূর্বের অবস্থানে ফিরে যেতে কন্ট্রোল ব্যাক স্পেস। দেন আমার এর পরের অপশনটা হচ্ছে আমি কোন কান্ট্রি অনুযায়ী ফিল্টার করতে চাচ্ছি। তো আমার অপশনটা দেওয়া আছে এখানে, তাহলে আমি কি করব, আমি এখানে কি করব, ইকুয়াল সাইন দিয়ে এই কান্ট্রিটাকে সিলেক্ট করে দিব, দেন এন্টার প্রেস করব। তাহলে দেখেন ফ্রান্স নামক যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোর ডেটা আমাকে এখানে প্রোভাইড করে দিয়েছে। তাহলে আমি কিন্তু খুব সহজেই ফিল্টার করে ফেললাম, অথচ আমার এখানে কোনোরূপ ঝামেলাই হলো না। এবার বলেন আমি যদি এখানে ফ্রান্সের জায়গায় অন্য কোনো কিছু দিয়ে দিই, যেমন এই টেবিলে যেগুলো আছে ইউনাইটেড স্টেট দিয়ে দিই, ইউনাইটেড স্টেট এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখেন ইউনাইটেড স্টেটসের ডেটা, যে ডেটাগুলো এখানে আছে সেগুলো চলে আসছে। আমি এখন এখান থেকে যেই নামটা এখানে দিয়ে দিব সেই নামের যত ভ্যালু আছে সব আমাকে সিরিয়াল নাম্বার ওয়াইজ দিয়ে দিবে। এখানে দেখেন সিরিয়াল নাম্বারগুলোও কিন্তু ফিল্টার করে চলে আসছে, 2 3 4 5 6 7 10 12 14, এগুলো কিন্তু সিরিয়ালি আসে নাই, যেই যেই সিরিয়াল নাম্বারে আমার ডেটাগুলো ছিল সেগুলোই কিন্তু এখানে চলে আসছে। তো এটা গেল আমাদের প্রথম ফিল্টারের কাজ। এরপরে আমরা দ্বিতীয় যে কাজটা দেখব সেটা হচ্ছে, এখানে আছে কান্ট্রি এবং ইন্ডাস্ট্রি, এই দুইটার উপরে বেস করে আমরা এটাকে ফিল্টার করব। অর্থাৎ কান্ট্রি নেম হবে একটা এবং ইন্ডাস্ট্রি হবে একটা। আমি কান্ট্রি নেমে একটা সিলেক্ট করব এবং ইন্ডাস্ট্রি একটা সিলেক্ট করব, তার উপরে বেস করে আমরা ফিল্টার করব। এটার জন্য আমরা কি করব, প্রথমে আমরা ফিল্টার অপশনকে কল করব। ফিল্টার অপশনকে কল করার পরে প্রথমেই কি দিব, আমরা রেঞ্জটা দিয়ে দিব। রেঞ্জ অর্থ আমার এই পুরো টেবিলটা, তাহলে এখান থেকে কন্ট্রোল শিফট ডাউন এরে, কন্ট্রোল শিফট রাইট এরে, কন্ট্রোল ব্যাক স্পেস,
পূর্বের জায়গায় ফিরে আসলাম। এরপরে আমি কি করব, কমা দিয়ে আমাকে বলছে ইনক্লুড করব কি, সেটা হচ্ছে আমার কান্ট্রি, প্রথমে যে কান্ট্রিটা দেওয়া আছে সেই কান্ট্রি দিয়ে দেব। তাহলে কান্ট্রি আছে কত, ডি ডি নামক কলামে। তাহলে আমি এখানে কলামটা সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট ডাউন আর কন্ট্রোল ব্যাক স্পেস। তাহলে আমি পূর্বের জায়গায় ফিরে আসলাম। এইটা সমান কি হবে, এই যে ইউনাইটেড স্টেট দেওয়া আছে যে সেলে, মানে আমার কন্ডিশনটা যে সেলে দেওয়া আছে সেটাকে ক্লিক করে দিলাম। এরপরে কি করব, এইটাকে একটা কাজ করতে হবে, যেহেতু আমি এখানে দুইটা অপশন নিয়ে কাজ করছি, অর্থাৎ একটা হচ্ছে কান্ট্রি এবং আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রি। তো যখনই আমি দুইটা কন্ডিশন নিয়ে কাজ করব তখন আমাকে এখানে অ্যান্ড রিলেশন নিয়ে আসতে হবে, অর্থাৎ যখন দুইটাই সত্য হবে তখন আমাকে আউটপুট দিবে যে আমার কান্ট্রি হবে ইউনাইটেড স্টেট এবং ইন্ডাস্ট্রি হবে টেকনোলজি। যখন দুইটাই ম্যাচ করবে তখনই আমাকে সে আউটপুটটা দিবে। তো এই কারণে আমাকে কী করতে হবে, এটাকে আমার কন্ডিশন যেটা দেওয়া আছে সেটাকে আমি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। যেমন ধরেন এই যে D2-তে এই পাশে ব্র্যাকেট দিয়ে দিলাম এবং এই I2 এর ক্লোজিং এখানে আমি ব্র্যাকেট দিয়ে দিলাম, এটাকে ক্লোজ করে দিলাম। এবার বলছি যে অ্যান্ড সম্পর্ক হবে, তাহলে অ্যান্ড অর্থ গুণ বুঝি আমরা, তো আমি এখানে একটা অ্যাস্টেরিস্ক দিয়ে দিলাম। এরপরে আমার সেকেন্ড যে কন্ডিশন ছিল সেটা হচ্ছে টেকনোলজি। তো টেকনোলজি কিসের মধ্যে আছে, ইন্ডাস্ট্রি নামক যে হেডার আছে সেখানে আছে টেকনোলজিটা। তো আমি ইন্ডাস্ট্রিকে সিলেক্ট করব। ইন্ডাস্ট্রির জন্য আমি প্রথমেই এখানেও ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম এবং ইন্ডাস্ট্রি নামক যে কলামটা আছে সেই কলামটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট ডাউন কন্ট্রোল ব্যাক স্পেস। এবার এটার সাথে কম্পেয়ার করব কি, এটা ইকুয়াল হবে এই সেলটা যেটা আমার ইন্ডাস্ট্রির এখানে কন্ডিশনে দেওয়া আছে। এবার আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, কন্ডিশনার ব্র্যাকেট, এবং এখানে ফিল্টারের যে ব্র্যাকেট আছে সেটা ক্লোজ করে দিলাম। আমার কাজ কমপ্লিট, দেন এন্টার প্রেস করলাম। দেখেন এখন আমার ইউনাইটেড স্টেট, কান্ট্রি নেম এবং ইন্ডাস্ট্রি টেকনোলজি যেগুলো আছে সেগুলোই আমাকে শো করছে, তার টোটাল ভ্যালুগুলো এখানে শো করছে। এখন আমি যদি চাই যে যেটার কান্ট্রি ইউনাইটেড স্টেট সেই ইনফরমেশনটাও আমার দরকার এবং যেই ইন্ডাস্ট্রিটার টেকনোলজি দেওয়া আছে সেইটার ইনফরমেশনও আমার দরকার, আমি দুইটাই চাচ্ছি। এখানে শুধুমাত্র আমাকে শো করেছে ইউনাইটেড স্টেট এবং টেকনোলজি, যখন যেখানে এই দুইটা জিনিসই আছে সেই ইনফরমেশনগুলো শো করছে। কিন্তু আমি যদি এরকমটা চাই, শুধুমাত্র কান্ট্রি ইউনাইটেড স্টেট হলেও আমাকে ডেটা শো করবে, শুধুমাত্র ইন্ডাস্ট্রি টেকনোলজি হলেও সেই ডেটাটা আমাকে শো করবে, তাহলে সিম্পল কাজ, জাস্ট আমি এই যে ফর্মুলাটা লিখেছি, ফর্মুলার এখানে এই যে অ্যাস্টেরিক সাইন এটাকে আমি রিমুভ করে দিয়ে এখানে একটা প্লাস সিম্বল দিয়ে দেবো, ব্যাস, আর কোনো কাজ নেই। দেন এন্টার প্রেস করুন। এখন দেখেন আমি এখানে বেশ কিছু ডেটা পেয়েছি। এখানে কান্ট্রি নেম ইউনাইটেড স্টেট আছে, কিন্তু ইন্ডাস্ট্রি হচ্ছে অটোমোটিভ। আবার এখানে ইউনাইটেড স্টেট ইন্ডাস্ট্রি টেকনোলজি, আবার এখানে ইউনাইটেড স্টেট ইন্ডাস্ট্রি ফিনান্স। তাহলে আমরা কিন্তু আবার দেখেন এখানে টেকনোলজি দেওয়া আছে ইন্ডাস্ট্রি, কিন্তু কান্ট্রি দেওয়া আছে চায়না। তার মানে আমরা দুইটাকে কম্পেয়ার করে যে ডেটাগুলো সেগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা যেটা মেইন কনসেপ্ট সেটা হচ্ছে, আমাদের যদি দুইটার ইনফরমেশনই দরকার হয় তাহলে আমরা প্লাস সিম্বল দিব, আর যদি আমাদের দুইটা ম্যাচ করে শুধুমাত্র দুইটা কন্ডিশনই ঠিক থাকে সেই ডেটাটা চাই তাহলে আমরা এখানে অ্যাস্টেরিক অথবা গুণ বা স্টার যেটা বলেন সেই সিম্বলটা দিব। এটা ছিল আমাদের ফিল্টারের সেকেন্ড কাজটা। এবার আমরা চাই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, থার্ড যে কাজটা আছে সেটা। এখানে আমি কি বলেছি, এখানে আমার কান্ট্রিও দেওয়া আছে ইউনাইটেড স্টেট, ইন্ডাস্ট্রি দেওয়া আছে টেকনোলজি। এখন আমি এখানে চাচ্ছি কি, যে আমার যে ডেটাটা আমরা একটু আগেই পেলাম সেই ডেটাটাকে আমি কি করব, এই যে একটা হেডার দেওয়া আছে সেই হেডারটা আমার ওখানে থাকবে। দেখেন আমাদের প্রিভিয়াস কাজে যেটা, এখানে কিন্তু কোনো হেডার দেওয়া নেই, এখানে কোনো হেডার নেই, আমরা জাস্ট ভ্যালুগুলো এখানে পেয়েছি বা ভ্যালু বা ইনফরমেশন। এখানে যদি আমি আলাদা করে দেখি এই ডেটাটা, তাহলে আমি কিন্তু বুঝতে পারবো না যে এটার নাম কি, এটার হেড টাইটেল কি ছিল, এটার টাইটেল, এটার কোনো কিছু বুঝতে পারবো না। তাহলে আমরা যদি এখানে হেডার দিয়ে দিই তাহলে সেটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর দেখা যায়। তো এইটার কারণে আমরা কি করব, জাস্ট এই যে ফর্মুলাটা আমরা দিয়েছিলাম ফিল্টারের ফর্মুলা, তাহলে কি হবে, এই ফিল্টার ফর্মুলার আগে আমরা ছোট্ট করে একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে ভিস্ট্যাগ। ভিস্ট্যাগ নামক একটা ফাংশনকে কল করব এবং সেখানে কি করব, আমরা এই হেডারটাকে
সিলেক্ট করে দিব, এই হেডারের যেটা আছে এটা দিয়ে দিব, দিয়ে জাস্ট কমা, কমা দিয়ে এবার ফিল্টার করে ফেলবো আমি। এখন আমার কাজ নেই কোনো, জাস্ট আমি যে ব্র্যাকেটটা ওপেন করছিলাম সেই ব্র্যাকেটটা আমি ক্লোজ করে দেবো, ব্যাস। এবার এন্টার প্রেস করলাম। এখন দেখেন আমাদের কিন্তু সেই টেবিলে হেডার চলে আসছে। এখন আমি দেখে বুঝতে পারবো যে কোন টাইটেলটায় কি কাজ করছে। এবার আমি যদি সেই আগের ফর্মুলায় যাই, এখানে আমি প্লাস সিম্বলটা উঠাই দিয়ে এখানে স্টার মার্ক দিয়ে দিই, তাহলে এই যে এবার দেখতে টেবিলটা ছোট হয়ে গেছে, দেখতে সুবিধা হচ্ছে। তাহলে আমার এটা হচ্ছে হেডার বা টাইটেল বার, আর বাকিগুলো হচ্ছে আমার ইনফরমেশন। এটা ছিল ফিল্টারের তৃতীয় কাজ। এবার আমরা যাই ফিল্টারের যে চতুর্থ কাজটার কথা বলছি সেটা। এখানে কি দেওয়া আছে, কান্ট্রি দেওয়া আছে এবং কান্ট্রির নেম দেওয়া আছে ইউনাইটেড স্টেট। এখন আমরা যদি এখান থেকে অ্যাভারেজ বের করতে চাই, সাম বের করতে চাই, কাউন্ট বের করতে চাই, সেক্ষেত্রে আমরা কি হবে, যদি আমরা এরকমটা করি যে প্রথমে যে আমাদের ডেটাটা ছিল, এই যে আমরা যেটা বের করছিলাম ইউনাইটেড স্টেট দিয়ে যে জিনিসগুলো, যে ইনফরমেশনগুলো সেগুলো চলে আসছে, তো এইটাকে যদি আমরা ধরেন এই ডেটাগুলোর আমরা অ্যাভারেজ বের করব, এই যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোর আমরা অ্যাভারেজ বের করব, সেক্ষেত্রে আমরা কি করব, জাস্ট এই যে ফর্মুলাটা ছিল এই ফর্মুলাটার শুরুতে কি করব, জাস্ট এখানে আমি অ্যাভারেজ নামে যে ফাংশনটা আছে বা সাম নামে যে ফাংশন আছে, প্রথমে আমরা সামটা করে ফেলি। তো আমি সাম ফাংশনকে কল করলাম, সাম ফাংশনকে কল করে জাস্ট ব্র্যাকেট একটা ওপেন হয়েছে, ওই ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে এন্টার প্রেস করলাম। তাহলে দেখেন এখানে কিন্তু এটা টোটাল সামটা চলে আসছে, মানে টোটাল যে অ্যামাউন্টগুলো ছিল তার সাম চলে আসছে। আমি যদি এটার অ্যাভারেজ বের করতে চাই তাহলে কি হবে, এখানে জাস্ট সামের জায়গায় আমি অ্যাভারেজ ফাংশনটাকে কল করব, দেন বাকি কোনো কাজ নেই, এন্টার প্রেস করলে তাহলে অ্যাভারেজ অপশনটা চলে আসছে। তো এইভাবে আমরা ফিল্টার দিয়ে খুব সহজে আমাদের পূর্বের ডেটাগুলোকে আগের অবস্থানে রেখে আমরা ফিল্টার করে এই কাজগুলো করতে পারি। এই কাজগুলো শুধু যে আমরা ফিল্টার ফাংশন দিয়ে করতে পারবো তা কিন্তু না, এই কাজ করার আরও অনেক অপশন আছে, বাট ফিল্টার ফাংশন দিয়ে আমি কি করে এই কাজটা খুব সহজে করতে পারি সেটাই ছিল আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর স্কিল উইথ তানিয়া চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।